হ্যালো নার্সিং অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। এই মুহূর্তে তোমাদের জন্য একটি বিগ ব্রেকিং নিউজ নিয়ে চলে এসেছি। অর্থাৎ এএনএম-জিএনএম 2026-এর মডেল অ্যান্সার কি প্রকাশিত হয়ে গেল কিছুক্ষণ আগে। তো আমরা পুরো নোটিশটা দেখব এবং কোন কোন অ্যান্সারগুলো বোর্ডের তরফ থেকে ভুল দেওয়া হয়েছে আমরা সেই কোশ্চেন অ্যান্সার নিয়েও আলোচনা করব। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখো। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড DB 118 সেক্টর 1 সল্টলেক সিটি, কলকাতা 700064। ডেট, কোন ডেটে এই নোটিশটি প্রকাশিত হয়েছে? 9/7/2026, অর্থাৎ আজকে এই নোটিশটি প্রকাশিত হয়েছে। রেজিস্ট্রেশন নাম্বার কত আছে? 92/26। এবার এই নোটিশে কি বলা আছে আমরা দেখে নেব। দেখো সাবজেক্টে কি বলছে, ভিউ অথবা চ্যালেঞ্জ অফ প্রভিশনাল মডেল অ্যান্সার কিস ফর এন্ট্রান্স এক্সামিনেশন এএনএম-জিএনএম 2026 হেল্ড অন 14/6/2026 for admission into 2 years A&M course and 3 years GNM কোর্স। তাহলে তোমাদের 14/6/2026-এ এএনএম-জিএনএম এর যে পরীক্ষাটি হয়েছিল সেই পরীক্ষার মডেল অ্যান্সার কি বোর্ড প্রকাশ করেছে আজকের ডেটে। তো নোটিশটির ভেতরে কি আছে আমরা দেখে নেব। দ্য ইনফরমেশন বুলেটিন অফ এএনএম-জিএনএম 2026, দ্য প্রভিশনাল মডেল অ্যান্সার কিস ফর এক্সামিনেশন অ্যান্ড আপলোডেড অন 9 জুলাই 2026। অর্থাৎ তোমাদের যে পরীক্ষাটি 14 তারিখে হয়েছিল সেই পরীক্ষার মডেল অ্যান্সার কি 9 জুলাই 2026 অর্থাৎ আজকে প্রকাশিত হলো। ক্যান্ডিডেটস মে লগ ইন টু দ্য অফিসিয়াল পোর্টাল অফ দ্য ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড টু ভিউ দ্য প্রভিশনাল মডেল অ্যান্সার কিস। তোমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লগ ইন করলেই মডেল অ্যান্সার কি দেখতে পাবে। ইফ এনি ক্যান্ডিডেট ইজ নট স্যাটিসফাইড উইথ দ্য পাবলিশড প্রভিশনাল মডেল অ্যান্সার কিস, অর্থাৎ কোনো ক্যান্ডিডেট যদি সেই মডেল অ্যান্সার কি দেখে সন্তুষ্ট না হও, দ্য ক্যান্ডিডেট মে চ্যালেঞ্জ দ্য সেম থ্রু দ্য অনলাইন ইউজার ইন্টারফেস অ্যাভেলেবল অন দ্য পোর্টাল বাই 11 জুলাই 2026 আপ টু 11:59 PM পর্যন্ত। অর্থাৎ কোনো ক্যান্ডিডেটদের যদি এই মডেল অ্যান্সার কিটা দেখে মনে হয় যে না কোনো কোশ্চেনের উত্তর ভুল আছে, তাহলে তোমরা অবশ্যই চ্যালেঞ্জ করতে পারো 11 জুলাই 2026-এর রাত 11:59 পর্যন্ত। ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন, 1 নম্বর কি বলছে, এ ক্যান্ডিডেট মে চ্যালেঞ্জ এনি নাম্বার অফ অ্যান্সার কিস ফর ওয়ান টাইম অনলি। প্রত্যেকটা ক্যান্ডিডেট প্রত্যেকটা প্রশ্ন একবারই মাত্র চ্যালেঞ্জ করতে পারবে। 2 নম্বরে কি বলা আছে, এ নন রিফান্ডেবল প্রসেসিং ফি অফ 500 টাকা পার কোশ্চেন চ্যালেঞ্জড। 2 নম্বরে বলছে বোর্ডের দেওয়া প্রশ্নের উত্তর এবং তোমার দেওয়া প্রশ্নের উত্তর যদি না মেলে তাহলে তুমি চ্যালেঞ্জ করতে পারো, কিন্তু তুমি যে টাকাটা দেবে অর্থাৎ পার কোশ্চেনের জন্য 500 টাকা, সেই 500 টাকাটা কিন্তু তোমাকে আর রিটার্ন করা হবে না। বোঝা গেল? এই 500 টাকাটা তোমাকে পেমেন্ট করতে হবে নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা ইউপিআই এর মাধ্যমে। 3 নাম্বার, নো চ্যালেঞ্জ উইল বি রিভিউ ইফ দ্য পেমেন্ট ইজ আনসাকসেসফুল। 4 নাম্বার, অল চ্যালেঞ্জেস উইল বি রিভিউড বাই WBJEEB অ্যান্ড দ্য ডিসিশন অফ দ্য বোর্ড শ্যাল বি ফাইনাল। তোমরা যে প্রশ্নের উত্তরগুলো চ্যালেঞ্জ করবে সেই প্রশ্নের উত্তরগুলো চ্যালেঞ্জ করার পরে বোর্ড তাদের ডিসিশন নেবে। তোমাদের সেই প্রশ্নগুলো চ্যালেঞ্জ করার পর বোর্ড তাদের ফাইনাল ডিসিশন নেবে। 5 নাম্বার, নো ফার্দার কমিউনিকেশন, রিকোয়েস্ট অর অ্যাপিল রিগার্ডিং দ্য চ্যালেঞ্জড অ্যান্সার কি উইল বি এন্টারটেইনড। অর্থাৎ এই চ্যালেঞ্জের যে ডেটটা দেওয়া আছে অর্থাৎ 11 জুলাই 2026, এরপর তোমাদের কাছ থেকে আর কোনো রিকোয়েস্ট, অ্যাপিল বা কমিউনিকেশন বোর্ড শুনবে না। 6 নাম্বার, ফাইনাল স্কোরস অ্যান্ড র্যাঙ্ক উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ দ্য রিভিউড ফাইনাল অ্যান্সার কিস। তোমাদের যে ফাইনাল স্কোর এবং র্যাঙ্ক কার্ড প্রকাশিত হবে সেটা তোমাদের ফাইনাল অ্যান্সার কির ওপর ডিপেন্ড করে প্রকাশিত হবে। এই সমস্ত ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন বোর্ড তোমাদের জন্য দিয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে 11 জুলাই 2026 পর্যন্ত তোমরা তোমাদের যে প্রশ্নগুলো ভুল বলে মনে হচ্ছে চ্যালেঞ্জ করতে পারবে। প্রত্যেকটা প্রশ্ন চ্যালেঞ্জের জন্য 500 টাকা করে তোমাদেরকে দিতে হবে। এই টাকাটা তোমরা আর ফেরত পাবে না। যদি তোমরা এখন চ্যালেঞ্জ না করো তাহলে এই ডেট শেষ হয়ে যাওয়ার পর অর্থাৎ 11 জুলাই 2026 শেষ হয়ে যাওয়ার পর বোর্ড তোমাদের কাছ থেকে আর কোনো রিকোয়েস্ট, কমিউনিকেশন বা অ্যাপিল শুনবে না। বোঝা গেল? এই ছিল অফিসিয়াল নোটিশ। এবার আমরা গুগলে গিয়ে চেক করব কিভাবে তোমরা তোমাদের অ্যান্সার কি দেখবে। প্রথমে তোমাকে গুগলে গিয়ে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের ওয়েবসাইটটি লগ ইন করতে হবে। এরপর এক্সামিনেশন পোর্টালে গিয়ে এএনএম-জিএনএম যে অপশানটি থাকবে সেখানে ক্লিক করতে হবে। এএনএম-জিএনএম অপশান ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস খুলবে। তোমাদের সামনে এরকম একটি অপশান আসবে, সেখানে কি লেখা আছে দেখো, ক্যান্ডিডেটস অ্যাক্টিভিটি বোর্ড। 1 নম্বর কি বলছে, মডেল অ্যান্সার কি ভিউ অ্যান্ড চ্যালেঞ্জ ফর এএনএম-জিএনএম 2026। অর্থাৎ এএনএম-জিএনএম 2026-এর যারা ক্যান্ডিডেট আছো
তোমাদের মডেল অ্যান্সার কি প্রকাশিত হয়েছে। তোমরা এখানে ক্লিক করে সেই মডেল অ্যান্সার কি দেখতে পারো। মডেল অ্যান্সার কিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার যে নতুন ইন্টারফেসটি তোমাদের সামনে ওপেন হলো, সেখানে তোমাদেরকে কি বলছে, অ্যাপ্লিকেশন নাম্বার দিতে। অর্থাৎ তোমরা ফর্ম ফিল আপ করার সময় যে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের দেওয়া হয়েছিল, সেই অ্যাপ্লিকেশন ফর্মে যে অ্যাপ্লিকেশন নাম্বারটি আছে সেটা তোমাদেরকে এখানে লিখতে হবে। এরপর তোমাদের পাসওয়ার্ড দিতে হবে এবং এখানে যে সিকিউরিটি পিনটা আছে অর্থাৎ 672819, এই সিকিউরিটি পিনটা এখানে দিতে হবে। বোঝা গেল? সিকিউরিটি পিন দেওয়ার পর তোমাদেরকে এখানে সাইন ইন করতে হবে। এই সাইন ইন করলে পরে তোমাদের সামনে তোমাদের মডেল অ্যান্সার কি ওপেন হবে। এরপর তোমরা তোমাদের যে পরীক্ষার যে প্রশ্ন, সেই প্রশ্নের সঙ্গে মডেল অ্যান্সার কিতে তোমাদের যে বোর্ড উত্তর দিয়েছে সেই উত্তরগুলো মেলাও এবং কার কত স্কোর হলো তোমরা অবশ্যই জানাও। তো তোমাদের মাথায় একটি প্রশ্ন কাজ করছে যে স্যার, কিছু কিছু প্রশ্নের উত্তর তো বোর্ড হয়তো ভুল দিয়েছে, তাহলে আমরা কি করব? হ্যাঁ, সেই সমস্ত প্রশ্নগুলোকে তোমাদেরকে চ্যালেঞ্জ করতে হবে। তো সেই সংক্রান্ত ভিডিও নিয়ে আসছি। এখন তোমরা তোমাদের অ্যান্সার কি মিলিয়ে নাও এবং তোমাদের কার কত স্কোর হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। দেখা হবে পরের ভিডিওতে, যেখানে আমরা আলোচনা করব যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে তোমাদেরকে চ্যালেঞ্জ করতে হবে সেই সমস্ত প্রশ্নের আলোচনা নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।